গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 15 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 5ই ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 টাকা করে প্রারম্ভিক মূলধন বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। আজ ডিফুতে 25,000 মহিলার মধ্যে উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর মোট 32 লক্ষ মহিলা প্রকল্পটির অর্থ লাভ করবেন। তিনি বলেন যে প্রারম্ভিক অর্থ সঠিকভাবে ব্যবহার করলে মহিলারা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে 25 ও 50,000 টাকা করে লাভ করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এর আগে আজ কার্বি আংলং জেলার বৈঠালাংশুর আমরি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করেন। এই কেন্দ্রের প্রায় 14,000 মহিলাকে উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে কার্বি শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং তথা ডিফু লোকসভা কেন্দ্রের সাংসদ অমর সিং টিসো উপস্থিত ছিলেন। সুনাই আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ের ঘোষণা সমাজসেবী মিনার হোসেন মাজার ভূঁইয়ার। আসন্ন বিধানসভা নির্বাচনে সুনাই বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সমাজসেবী মিনার হোসেন মাজার ভূঁইয়া। সুনাইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানান, মানুষের সমস্যা, উন্নয়ন ও ন্যায়ের প্রশ্নকে সামনে রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে সুনাইয়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক ও ভালোবাসার ভিত্তিতেই তার এই লড়াই। ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। উৎসবমুখর ভোগালী বিহুর আনন্দের মাঝেই নেমে এলো শোকের ছায়া। বিহুর সময়ে শূকর বিক্রি করতে এসে প্রাণ হারালেন 2 যুবক। টিয়করের বামুনপুকুরি দিহিঙ্গিয়া গ্রামে সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও 3 জন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 14 জানুয়ারির ভোর রাতে প্রায় 3:30 নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শূকর বিক্রির জন্য জায়গা পরিষ্কার করার সময় একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে চাপা দেয়। আহতদের তৎক্ষণাৎ যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও 2 জন যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন অভিজিৎ ফুকন বয়স 22 এবং অমৃত গগৈ প্রায় 50 বছর। সূত্রের খবর, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর AS03AN9141। গাড়িটির চালক হিসাবে এক বিজেপি নেতা মিন্টু গগৈ নাম উঠে এসেছে। দুর্ঘটনা ঘটিয়েই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পলাতক ওই বিজেপি নেতার খুঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা আগামী 22 জানুয়ারি থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে এই মাঠে সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করায় নিরাপত্তাজনিত কারণে রবীন্দ্র মেলা সাময়িক বন্ধ রাখা হবে। কংগ্রেস সংখ্যালঘুদের ভোট নিয়ে সম্মান দেয় না। সংখ্যালঘু অনুন্নত রেখে শুধু ভোটও হাসিল করেছে কংগ্রেস। একথাগুলো বললেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। বুধবার বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করে আয়োজিত সভাগুলিতে এভাবে কংগ্রেসকে নিশানা করে বিধায়ক সাজু বলেন, 40 বছর কংগ্রেসে ভোট দিয়ে সংখ্যালঘুরা কেবল বঞ্চনার শিকার হয়েছেন। তাই আগামী নির্বাচনে বঞ্চনার বদলা দিতে সংখ্যালঘুদের আহ্বান জানান তিনি। এদিন চিরিপার মণিপুর জিপিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার সূচনা করেন সুনাইর বিধায়ক। গ্রামোন্নয়ন তহবিল থেকে বেশ কয়েকটি কাজের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে মণিপুর দ্বিতীয় খণ্ডে 50 লক্ষ টাকা ব্যয়ে হেলথ সাবসেন্টারের উদ্বোধন করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া।
এদিন অনুষ্ঠানগুলিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ বিশিষ্টরা। এদিকে কংগ্রেসে যোগ দিয়ে দলত্যাগ করা আমসুর নেতা রেজাউল করিম সরকারের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক করিমউদ্দিন জানান, সংখ্যালঘু নেতাদের উঠতে দেয় না কংগ্রেস। রেজাউলকে অপমানের জবাব নির্বাচনে ভোটাররা দেবেন বলে মন্তব্য করেন তিনি। বড়খলা বিধানসভা কেন্দ্রের মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের পানীয় জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এলাকার মানুষ সরকারের পক্ষ থেকে গড়ে গড়ে নল সংযোগ দেওয়া হলেও নিয়মিত জল সরবরাহে প্রকল্পটি কার্যত ব্যর্থ বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পটি শিলচর ডিভিশন 1-এর অধীন। বিদ্যুৎ মাশুল পরিশোধ না হওয়ায় বর্তমানে প্রকল্পটির জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে প্রায় এক সপ্তাহ ধরে গ্রাহকরা পানীয় জল পাচ্ছেন না। মকর সংক্রান্তির দিন জল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে স্থানীয় মহিলারা খালি কলসি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন এবং বিভিন্ন স্লোগান দেন। এদিন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের সভাপতি জিনু সিনহা ও অশান্ত ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মাধ্যমে কাছাড় জেলা আয়ুক্ত, সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জোরালো দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। আবারও মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য হাইলাকান্দি পুলিশের। রাঙ্গাউটি এলাকা থেকে 7,200 ইয়াবা ট্যাবলেট সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। হাইলাকান্দি শহর সংলগ্ন এলাকায় গোপন সূত্রের প্রাপ্ত খবরের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশ 4 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় মোটে 34টি প্যাকেট থেকে 7,200টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত 2টি গাড়ি ও 6টি মোবাইল ফোন সহ একটি টিভি জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হুজাইল আহমেদ মজুমদার বয়স 24, কুতুবুদ্দিন বয়স 40, সেলিমউদ্দিন চৌধুরী বয়স 49 এবং আনোয়ার হোসেন মজুমদার বয়স 30। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে NDPS মামলা রুজু করে ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।